এই হচ্ছে দুই খুদে বিজ্ঞানীর আবিষ্কৃত মাল, যা আমার এই এপিসোডে কাজে লেগেছে। বাংলাদেশের খুদে বিজ্ঞানীরা আসলে জোস, তাদেরকে ধন্যবাদ জানাই এই মডেলের জন্য। বাংলাদেশের এই দুই খুদে বিজ্ঞানীর আবিষ্কৃত মাল দিয়ে আমি যেটা তুলেছি জঙ্গলের গভীরে। এই জঙ্গলটি বাংলাদেশের উত্তরে অবস্থিত। সম্পূর্ণ জায়গাটি 85 কিলোমিটার জুড়ে বিস্তৃত। প্রতি বছর এখানে বৈদেশিক কামলা ঘুরতে আসে। এইখানে আসার আগে আমি বাতাস প্রুফ মেকআপ লাগিয়েছিলাম, তাই মাথার চুল ও কাপড় বাতাসে উড়ছে না। তাছাড়া এই উপরে ঠান্ডার পরিমাণ অনেক বেশি। আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি এই রকম একটি জঙ্গলে কিভাবে শুধুমাত্র একটি ফিটারের মাধ্যমে অ্যাডভেঞ্চার করতে হয় এবং কিভাবে অসুস্থ অবস্থায় সভ্যতায় যেতে হয়। আমাদের আরো উপরে যেতে হবে, উপরে যান। এই রোবটটি কালার ব্লাইন্ড, আর তাই সে জঙ্গলের সবুজ দেখতে পায় না, তাই উপরে যেতে হবে। ঠিক আছে সিয়াম, তুমি এখন ঝাঁপ দিতে পারো। আমার সাথে আছে আন্ডারশুট, যা জাঙ্গার সাথে কানেক্টেড। আমার গতিবে এখন মাসে 100 কিলোমিটার। এখানের বাতাস মারাত্মক, তাই আমার দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ কাঁপছে। এখানে অনেক ঠান্ডা। সাধারণত পরিবেশের নিচে গরম এবং উপরে ঠান্ডা থাকে। আমাকে এখন খুব সাবধানে প্যারাশুট খুলতে হবে। আমাকে এবার প্যারাশুটটা খুলতে হবে। আমার প্যারাশুটটি পিছন দিয়ে বের হয়েছে, যা জাইনিয়ার পিছনে লুকায়িত ছিল। আমাকে ভালো জায়গা দেখে নামতে হবে, তবে চারদিকে শুধু গাছ আর গাছ। আমার চান্দিটা এতই খারাপ যে আমি গাছের উপরেই পড়তে যাচ্ছি। আমি এর আগেও লুঙ্গি স্যুট ও প্যারাশুট দিয়ে গাছের আগায় ফেসেছিলাম, আর এখন দ্বিতীয়বার হতে চলেছে। এই খারাপ পরিস্থিতি সবসময় আমার সাথেই হয়। আমি এখন বান্দরের 3 নাম্বার বাচ্চার মতো গাছের আগায় ঝুলে আছি। আমার ভাগ্যটা ভালো, কারণ সেই রকম বড় গাছে আমি আটকাইনি, না হলে নিচে নামা কষ্টকর হতো। প্রত্যেকবারই যখন আমি মাটিতে ল্যান্ড করতে যাই, কোত্থেকে যেন এই গাছ এসে পড়ে। ভাগ্যটা আমার ভালো যে গাছটা বেশি বড় নয়, না হলে নামতে অসুবিধা হতো। 1900 সালের একটি ঘটনায় একজন কাপল ব্লগার তার কাপল ছাড়াই এই জঙ্গলে ব্লগ করতে এসেছিল। স্কাই ডাইভিং এ সব মারা খায়। তার প্যারাশুট গাছে আটকে যায়। গাছটি বড় হওয়ায় সে সেখানে ফেসে যায়, কিন্তু সেই বেচারা নিহত হয়ে যায়। আর পরবর্তী সময়ে উদ্ধারকারীরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। তারপর সে নতুন করে আহত হয়। তবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনো সেফ রয়েছি, আর আপনাদের তামাশা দেখাচ্ছি। আরে বাপরে, উপরে কি ভয়ঙ্কর ঠান্ডাটাই না ছিল। আমি যখন উপর থেকে পড়ছিলাম তখন আমি সম্পূর্ণ বরফ হয়ে গিয়েছিলাম। আমি এখনো ঠান্ডা অনুভব করছি, তবে এইবার শীতের কাপড় না পরে আমি ভুল করেছি। কে জানে ভাই এইবার এপিসোডে কি হতে চলেছে। এখন আমার প্রচুর ঠান্ডা লাগছে, আর এই অবস্থায় এগিয়ে যাওয়া মুশকিল। আমার শরীরকে হট করে নিতে হবে, আর এর জন্য আমি একটু এক্সারসাইজ করব। এই অ্যাডভেঞ্চারে আসার আগে আমি একটি ভুল করেছি। শীতের কাপড় না পরেই আমি খালুর বাড়িতে চলে এসেছি। যদিও এই তীব্র শীতে তেও আমাকে বিন্দুমাত্র ছাড় দিবে না, সুতরাং আমাকে মারা খেতে হবে। তবে এখন আমাকে কাজের মাধ্যমে শরীরকে গরম রাখতে হবে। আমি নিজের শরীরকে গরম রাখার জন্য ঝাঁকানাকা দেহ দোলনা পদ্ধতি ইউজ করব। মাঝে মধ্যে এইরকম এক্সারসাইজের সাথে সাথে যদি আপনি ড্যান্স করেন তাহলে কিন্তু বেশ মানাবে। ড্যান্স কিন্তু অনেক প্রকার রয়েছে, এই ধরেন যেমন লুঙ্গি ড্যান্স, নাগিন ড্যান্স। তবে বিশেষভাবে আমার লুঙ্গি ড্যান্স পছন্দ, তবে আমি একটাও পারি না। আর আমি যেহেতু পারি না, তাই আমার মতে এভাবে লাফানোটাই উত্তম। নাচতে না জানলে উঠানের দুষ হবে, তাই নামাচাই উত্তম। এই জঙ্গলের একটা বিশেষ গুণ কি জানেন? আপনি এখানে চাইলে যা ইচ্ছে তাই করতে পারবেন, কারণ এখানে বলার মতো কেউই নেই। যদি আপনি টিকটক বানাতে চান তাহলে বানাতে পারবেন। যারা নেকামি করেন তারা এখানে আসতে পারেন। কি আসবেন? দেখেন, আপনাকে এখানে বাজ দেওয়ার মতো কেউই নেই। যাই হোক, আমি এখন হত হয়ে গিয়েছি, সুতরাং দেরি না করে আমার যাওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, চলো যাওয়া যাক। আমি এখন জঙ্গলের চিপায় রয়েছি। আপনাদের দেখাতে চলেছি এই জঙ্গলে কিভাবে বান্দরের মতো বান্দরামি করা যায়। এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমি এখন পাগলের মতো দৌড়াচ্ছি, আর আমার ক্যামেরাম্যান আমার পিছনে দৌড়াচ্ছে।
তবে আমি দৌড়াচ্ছি, আমার জুড়ে বাথরুম চেপেছে। আরে তুমি কোথায় যাচ্ছ? আমার তরে চেপেছে, তাই আমি দৌড়াচ্ছি। সামনে আসার দরকার নেই, ক্যামেরাটা বন্ধ করে দাও। বাথরুমে টয়লেট করার চেয়ে জঙ্গলে টয়লেট করার মজা বেশি। তবে আমরা জানি আমরা দুই রকম টয়লেট করে থাকি, একটি বড় টয়লেট এবং ছোট টয়লেট। তবে জঙ্গলে শুধুমাত্র ছোট টয়লেট করা উচিত, কারণ আপনার টয়লেট গরুর মতো কোনো উপকারে আসবে না। এই দিকে, আমাকে এই দিকে যেতে হবে। ইনস্টাগ্রামের ম্যাপ অনুযায়ী আমি এখন জঙ্গলের উত্তরে রয়েছি, কারণ এটা এমন একটি জায়গা, আপনি যদি এখানে কোনো রিলস ভিডিও বানান তাহলে ইনস্টাগ্রামে তা ব্যাপক পরিমাণ ভাইরাল হবে। তবে ইনস্টাগ্রামে আমার কোনো দাম নেই, তাই আমি সেখানে ভিডিও বানাই না। আরে দাঁড়াও, দেখো এখানে সামনে একটি বাস রয়েছে। আর আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা পারফেক্ট একলা বাস, একেবারে রাস্তার মাঝখানে পড়ে আছে। আর আমাকে এর মাধ্যমে নিচে নামতে হবে। আর এইখান দিয়ে নামাটা খুবই সহজ, আর আমি এটাকে কঠিন করে তুলব। আর আপনারা ভালো করেই জানেন আমি হলাম সিয়াম গ্রিলস, আর চুলপাক নেমে আমার রক্তে মিশে আছে। আর এখন আমি তাই করতে যাচ্ছি। ঠিক আছে, চলো যাওয়া যাক। আর এইবার আমি যা করব, আমি এই বাসের উপর দিয়ে চড়ে নিচে নামবো। অবশ্য আমি একজন ভোটকা, আমার ওজন প্রায় 55 কেজির উপরে, আর এটা যথেষ্ট শক্ত। ওকে, দেখা যাক। যদিও আমি ভোটকা দেহের অধিকারী, তবু এই বাস চড়ার পক্ষে আমার জন্য যথেষ্ট। আমি কামলা স্পেশাল ফোর্স থেকে একটি টেকনিক শিখেছিলাম, আর এইবার তা কাজে লাগাতে পারবো। আমি যেই টেকনিক কামলা স্পেশাল ফোর্স থেকে শিখেছি তা পৃথিবীর কোনো জায়গায় কাজে লাগবে না, তবে এই জঙ্গলে আমার ভালোই কাজে লেগেছে। এমনকি চুলপাক নামের জ্ঞান ছাড়া আপনি টিকটকেও টিকতে পারবেন না। শুধু টিকটক নয়, পৃথিবীর কোনো জায়গায় 1 বছরেরও বেশি টিকতে পারবেন না। আমি শুধুমাত্র নিজের ভোটকামের কারণেই মারা খেলাম। বুড়িওয়ালা মামা হওয়ার আগে ফিটফট হয়ে নেওয়া, না হলে মারা খেতে হবে। ও বেঁচে গেলাম। আমি হুদাই নিজের হুকায় ব্যথা পেলাম। আমার হুকাই ব্যথা পেয়েছি। এমন আকাম জঙ্গলে অস্বাভাবিক কোনো কিছুই নয়। ওখানে দাঁড়িয়ে আছো কেন? চলে এসো। শীতের দিন এমনিতেই দিনের দৈর্ঘ্য ছোট হয়, আর এই ব্যাপারটা ভুলে গেলে চলবে না। তাই আমাকে আগে আগে শেল্টার বানাতে হবে। আর এইবার এই দিকটা দেখো, কতগুলো পাতা রয়েছে এখানে। আর আর আমার জানো এটা শীতকাল, এর মানে প্রচুর ঠান্ডা। আর এমন সময় সবচেয়ে দরকারি জিনিস হলো একটি কম্বল, যা আমার কাছে নেই। তবে আমি পাতা দিয়ে সুন্দর কম্বল বানাতে পারবো। আর আমি যা করব, এই সবকটা পাতা দিয়ে আমি একসাথে করব, আর সবগুলো জড়ো করার পর আমি সবগুলোকে একসাথে রাখবো। হ্যাঁ, এটা। আর তারপর এগুলো দিয়ে একটি কম্বলের আকার তৈরি করব, যা আমার শরীর গরম রাখবে। সব সময় মনে রাখতে হবে, জঙ্গল কোনো 5 স্টার হোটেল নয়। এটি কারোর খালোর বাড়ি নয়। আপনাকে শ্বশুর বাড়ির মতো কেউ কম্বল দিয়ে যাবে না, তাই নিজেই নিজের কম্বল বাড়িয়ে নিতে হবে। আর এইবার দেখুন, এখানে অনেকগুলো পাতা হয়ে গিয়েছে। এইবার এগুলো কম্বলের মতো আমাকে সাহায্য করবে। আর আজকে রাতে আমি এখানে ঘুমাতে যাচ্ছি, আর এবার এই পাতাগুলো আমার উপরে দিয়ে দিব, আর এতেই হয়তো আমার শরীর গরম হবে। আর ঠিক আছে, দেখি আরো কয়েকটা পাতা ব্যবস্থা করা যায় কিনা। আমার আউ চাই, চলো। আমি যত চেষ্টাই করি না কেন, এই তীব্র শীতের টটনে আমার এই চুলপাক নামেই কোনো কাজে আসবে না, আর তাই রাতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। বন্ধুরা দেখুন, এটা আমার আস্তানা, কিন্তু আমি শীতের কাপড় পরেই তো নয়। ঠান্ডায় আমার অবস্থা খারাপ হচ্ছে। আমি শীতে কাঁপছি এখন। আর এই মুহূর্তে আমার ওই গরিব বাচ্চাদের কথা মনে পড়ছে। তারা কিভাবে ঢাকা শহরে রাত কাটায়, সারাটা রাত কোনো রকম কম্বল ছাড়াই। কিভাবে তারা রাতটা কাটিয়ে দেয় আমি জানি না। আমি এখন এই মুহূর্তে একটু টিকতে পারছি না। এই অ্যাডভেঞ্চারে না আসলে আমি বুঝতেই পারতাম না তারা কি কষ্ট করে রাত কাটায়। তারা কেঁপে কেঁপে রাত কাটায় শুধুমাত্র একটি খেতা অথবা কম্বলের কারণে। আমি তো শুধু আজকের রাতেই কষ্টে আছে,
কিন্তু কালকে ঠিকই আমি বাসায় ঘুমাবো। কিন্তু তারা প্রতি রাতেই সার্ভাইভ করে। আমাদের উচিত যে কোনো ভাবেই হোক তাদেরকে সাহায্য করা। অল্প হলেও সমস্যা নেই। আমি এখন জঙ্গলের বগলে রয়েছি, যেখানে সূর্যের তীব্র রোদ আমার গায়ে এসে পড়েছে। এই তীব্র শীতের কারণে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এই সূর্য এখন আমার কাছে স্বর্গীয় সুখ। এমন জায়গায় রোদ পাওয়ানোর মজাই আলাদা। আমার এখন খুবই ভালো লাগছে। আই লাভ দিস। আমার এই জায়গা ছেড়ে একদমই উঠতে ইচ্ছা করছে না। তবে সূর্য আমার নানা লাগে না। দুবার আগে আমাকে সভ্যতায় যেতে হবে। আপনারা তো জানেনই শীতের সময় দিনের দৈর্ঘ্য ছোট থাকে, আর তাই আমার যাওয়া উচিত। ঠিক আছে, চলো যাওয়া যাক। আমি যেহেতু অ্যাডভেঞ্চার করতে এসেছি, তাই আমাকে অ্যাকশন মুভির মতো অ্যাডভেঞ্চার করতে হবে। যদি আপনি কখনো অ্যাডভেঞ্চার করতে যান, আর যদি সেই পরিবেশ রোমান্টিক থাকে, তাহলে তিরিং বিরিং করে অ্যাডভেঞ্চার করতে হবে। চুল পাকনামির প্রথম সূত্রই হলো সহজ রাস্তা দিয়ে চলার সময় তিরিং বিরিং করে কাজটিকে কঠিন করে দেওয়া। এখানে নয়, ওটা সহজ ছিল। কখনো সহজ রাস্তা বাছাই করা যাবে না, কারণ বাঁকা আঙ্গুলে ঘি না উঠলে সোজা আঙ্গুলে উঠাতে হয়। নিউটনের মামাতো ভাইয়ের প্রথম সূত্র হলো রোমান্টিক জায়গা রোমান্টিক থাকতে চায়, প্রক্ষান্তরে মারাত্মক জায়গাও মারাত্মক থাকতে চায়, যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে কোনো পরিবর্তন ঘটানো হয়। আর সেটা চুলপাক নামের বল প্রয়োগ করে সম্ভব হবে। জঙ্গলে নিউটনের সূত্র ব্যবহার করা যাবে না, কারণ এটা ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস নয়। আরে এইদিকে দেখুন, এখানে একটা বাড়ি রয়েছে। আশাও করিনি এমন একটি জায়গায় বাড়ি খুঁজে পাবো। সভ্যতা পেয়ে গেছি, তবে সমস্যা হচ্ছে এই তালাটা। ভিতরে যাওয়ার কোনো রাস্তাই দেখছি না। এখান দিয়ে একেবারেই যাওয়া যাবে না। আমাকে এবার অন্য একটা রাস্তা খুঁজে বের করতে হবে। আচ্ছা, ওদিকে চলো। রাস্তায় কখনো আটকে গেলে থেমে গেলে চলবে না, নতুন রাস্তা খুঁজতে হবে। হে, আমায় ধরো। সাবধানে এসো। এই বাড়িটা দেখো। আমাকে ওইখানে যেতে হবে। জায়গাটা জনহীন, এখান দিয়ে লাফানো সম্ভব নয়। তবে আমাকে এখান দিয়ে খুলতে হবে। এটা ভেতর দিয়ে লাগানো, আর আমাকে বাইরে থেকে খুলতে হবে। এখান দিয়ে দূর ছাই, এটা কেমন মুশকিল। তবে আমি খুলে ফেলবো। অন্যের বাড়ির তালা খোলা আমি এটা কামলা স্পেশাল ফোর্স থেকে শিখিনি। এটা আমার এক্সট্রা ট্যালেন্ট। আমি পেরেছি। আর এবার চলে এসো। এই বাড়িতে কেউ থাকে না বললেই চলে। এই জায়গাতে দেখুন, এখানে তো কেউই নেই। হ্যালো, এখানে কি কেউ আছেন? এ তো দেখছি মানবহীন। তাতে আমার কি? মানুষের দৌড়নি না খেলেই বাঁচি। আরে দারুণ। আমি এটা কিছু বুঝি না। আমার একটা কম্বল হলেই চলবে। আমি শুধুমাত্র একটি কম্বলের নিচে ঘুমোতে চাই। এই বাড়ি যার ইচ্ছে তার হোক। আরে এখানে কম্বল রয়েছে, দেখুন। আমি এখন শুধু ঘুমোতে চাই। এপিসোড শেষ করো। তো বন্ধুরা, আজকের মতো এপিসোড এখানেই শেষ হলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।